ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা আছি মোটামুটি ভালো। তো সকাল সকাল বলবো না, প্রায় 9টা পার হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানি। আর তোমরা তো জানোই আমি সকাল সকাল খুব ব্লগ কম স্টার্ট করতে পারি, কারণ সকালের অনেক কিছু ঝামেলা থাকে আর কি। তো যাই হোক, এখন স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, কারণ আজকে হচ্ছে উপোস থাকবো। বার পূজা বলতে বড় ঠাকুরের পূজা আছে, আর আমার ননদের মানে ছোট ননাসের বাড়িতে, এখানে পাশেই বাড়ি, তোমরা জানো, তো সেখানেই যাব। তো তার জন্যই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। আর এই যে দেখো, ওই যে দেখো ঠাকুমাকে দেখতে পাচ্ছ চাংড়াতে আমাদের। তো ঠাকুমাকে এখানে বসাই, প্রায় দিনই আমি বসাই রাখি, কারণ ভিডিওটা যখন আপলোড দেই আমি আর কি, বড় ভিডিও বলো শর্ট ভিডিও বলো, আমার বাড়ির ভিতরেও একদমই নেটওয়ার্ক পায় না। মানে অনেক কষ্ট করে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভাবতে পারবে না। কারণ আমি এখন রান্না বসাবোর জন্য ঠাকুমাকে আমি ওখানে বসাই রাখলাম, যে ঠাকুমা প্লিজ তুমি এখানে 15-20 মিনিট বসে থাকো, আমার ভিডিওটা আপলোড হোক। কারণ দেখো, এখানে যদি আমি ধরো 15-20 মিনিটের বেশি লাগে, প্রায় আধা ঘন্টা লাগে। যেখানে জানো আমার যেখানে হয়তো 1 জিবি নেটের যেটা ভিডিও মানে আপলোড হবে, সেখানে এখানে 2 জিবি নেট লাগে। তোমরা ভাবতে পারছো না আর কি। তো ঠাকুমাকে প্লিজ কইলাম যে এখানে বসে থাকো, কারণ যে আধা ঘন্টা আমার এখানে নষ্ট হবে, সেটা আমি হয়তো বা ভাতটা আমার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই যে কপাল ফাটা থাকলে যা হয় আর কি। তো চলো, ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর দেখো, আমি সেই নতুন নাইটিটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর দিদিটা তো বলছি যে দিদিটা হচ্ছে ইয়াতে পড়তে, পুজোতে। আর আমি একদমই নতুন জিনিস দেখতেই পাই না। তো দেখো কি বলি আর। তো চলো ভাত বসিয়ে দেই, আমার এই রান্নাঘর। জ্বালাটা খুলে দেই, তাহলে আলো আসবে। আর এই যে দেখো হাঁড়ি, এই হাঁড়িটা আমি একটা মোবাইল দিয়ে নিয়েছি। এটা আমি কোয়ার্টারে নিয়ে যাব যখন যাবো এই হাঁড়িটা। আর সেই ভালো লাগছে, এই হাঁড়িটাতে দুধ জল দিব। সবই হচ্ছে স্বপ্ন। তো যাই হোক, চলো ভাত তো বসিয়ে দিয়েছে, এই যে দেখো। আর এখন হচ্ছে রান্না হবে এখানে আর কি বাজার। তো মূলা, এই যে দেখো মূলা, ফার্স্ট সিজনের মূলা। যেহেতু আমিও খাবো না, মাও খাবে না, আমরা দুজনে উপাস আছি। তো দিদি বেতে থাকবো, মানে ওখানে পুজোটা যদি ওখানেই ধরো খাবো প্রসাদ টসাদ, তার জন্য চালও অল্প নিয়েছি। আর এই কি বেগুনও দিব মা? হ্যাঁ দিব। বেগুন বলে আলু দিব না, বাবার তো জানোই সুগার, অল্প একটু সবজি। আচ্ছা 2টা বেগুন আর হচ্ছে 2টা বেগুন 3টা মূলা হবে। তো এই কয়টা আর কি সবজি করি, আর ভাতটা হাতে থাক, মানে তরকারি কাটি আর কি। সত্যি কথা বলতে জীবনটা একদম আমার রঙহীন হয়ে পড়েছে। ওই রান্না, ওই বাড়ি, ওই খাওয়া দাওয়া, মানে এখানেই সীমিত একদম। আর ওই যে একটু এখানে ওখানে ঘুরতে যাই আর কি, মনটাকে ঠিক করার জন্য আর কি। মানে কি বলবো, আর জীবনটা একদম কোনো রং নেই আমার জীবনে, রঙহীন হয়ে পড়েছে। আর 1 বছরও হয়নি এতটা মানে সংসারের ভিতরে ঢুকে পড়বো, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানে বিয়ে হওয়ার পর কিন্তু মেয়েদের 2 বছরের মতন ঘুরতে ফিরতে ওদের মানে টাইম চলে যায়, সংসারে কিছুই বোঝে না। কিন্তু আমার কিন্তু সেটার একদমই উল্টো হয়ে গেছে, পুরো একদম সংসারের ভিতরে ঢুকে পড়েছি, কারণ যাওয়ার মতন কোথাও নেই, কে যাবো একাই। আর সেরকম মানে কি বলি, আর সিচুয়েশন তো আমার বুঝতেই পারো, সবার তো সিচুয়েশন আলাদা আলাদা, তাই না বলো? না বাবার বাড়িতে গিয়ে থাকতে পারি, না বর নিয়ে যায়, না বর কোথাও ঘুরতে নিয়ে যায়, না একাই কোথাও ঘুরতে যাই, মানে এরকম একটা অবস্থা। তো দেখো, আমি এখন রেডি হয়ে কোথায় যাব, চলো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ননাসের বাড়ি যেতে। আর এ তো এসেছে ওর বাবার সাথে, মানে কি বলবো, পাশাপাশি বাড়ি হলে এই যা আর হয়। তো মিষ্টি কোন দোকান থেকে মিষ্টি নিয়েছিস? ওই যে বাউনহাট। আর এইদিকে আসছিস ঠাকুর দেখতে। এই রাস্তা দিয়ে তাহলে কোথায় গেছিলি? এই রাস্তা দিয়ে কোথায় গেছিলি? আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, চলো, মা সামনে আছে আর আমরা পিছন। আর ফুলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। এই ফুলটা খুলি, লজ্জা লাগে না? সুন্দর না। দেখো, আমরা কিন্তু দিদিদের বাড়িতে চলেও এসেছি। আর দিদিদের যে বাড়ির সামনে মন্দিরটা আর পাশে বড় পুকুর, তো সেখান থেকে দেখো জল নিয়ে এলাম আমরা সবাই মিলে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদিভাই এটা কার বাড়ি, তোমার পিছনে এটা কার বাড়ি? তো এটা হচ্ছে এই যে দিদি, দেখো আমার ছোট ননাস, আমার এই ছোট ননাসের হচ্ছে এটা বাড়ি, মানে শ্বশুর বাড়ি আর কি। বন্ধুরা, আমি আবার বাড়িতে এলাম আর কি। এই যে এটা দেখো চিপস বলতে
আমার বিয়ের আর কি ক্যাসেট, তো সেটাই দেখবো। আর দিদির স্কুটি নিয়ে এসেছি, তো মাকুকে নিয়ে আসছি, তো বলে মামি তুমি চালাতে পারবা? তো আমি কই না, পাবো না। আমিও ভাবছি যে আমি একটা স্কুটি কিনবো। তোমাদের কি মতামত বলো তো? কারণ আমার এখানে ওখানে যাওয়া খুবই অসুবিধা হয়, বাবার বাড়ি যাওয়া খুবই অসুবিধা হয়, মানে যেখানে সেখানে আর কি। আর স্কুটিতে দেখো খুবই সুন্দর, যে সামনে থেকে একটু দেখা, তাও দেখো স্কুটিটা কিন্তু খুবই সুন্দর, নতুন ওরা নিয়েছে, 1 মাস হয় মনে হয় আর কি। তো ভাবছি আমিও একটা নিব। তোমরা কমেন্ট করো তো যে নিব কি নিব না। দেখো বন্ধুরা, ঠাকুর কিন্তু এসে গেছে। আর এই পুজো করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে মিনিমাম 2 ঘন্টার কমই হয় আর কি। তো তার জন্য দেখো জোগাড় যন্ত্র আমাদের আগেই অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো বামন ঠাকুরও এসেছে। আমি কিন্তু মেয়েবেলায় প্রত্যেক মাসে মাসে একটা করে বার দিতাম, হ্যাঁ, ওই লাস্ট শনিবার একটা করে বারের উপাস দিতাম। আর কিন্তু বছরে কিন্তু একটা করে মানে পুজো করতাম বাড়িতেই, মানে বাবার বাড়িতেই পুজো করতাম। তো শ্বশুর বাড়িতে বলেছি যে প্রত্যেক বছর যেহেতু করি, তো মা বলেছে যে না, হবে না, বাড়িতে আর কি হবে না, কারণ বাড়িতে আমাদের মারাই ঠাকুর আছে, মানে মনসা শিব ঠাকুর আছে, আর মা হচ্ছে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, মারাই ঠাকুর যে শিব ঠাকুরটা আছে, মানে মনসা শিব ঠাকুরটা আছে, ওটা আমার ঠাকুমা শাশুড়ি মানে আমলের আর কি, ঠাকুমা শাশুড়িদের বাড়িতে ছিল। তারপর সেই ঠাকুরটা কেউ নেয় না বলে সেই ঠাকুরটা কিন্তু মা যেহেতু বড় বউ, মা কিন্তু এনেছে, মানে ঠাকুরের মর্যাদা মা দিয়েছে, আর কিন্তু কেউ দেয়নি। তো যাই হোক আর কি। আর মা কিন্তু আগের থেকে ছিল কৃষ্ণ ভক্ত, মানে ওই হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, হরিওম, এগুলো মানে এগুলোই বই পাঠ করে, তারপরে কীর্তন করে, এগুলো নিয়েই চলে আর কি। তো আর বার ঠাকুরের মা বলে যে মন এক করো, তাহলে সব কিছু মানে ঠিক। মন বলতে সবার প্রথমে তো কৃষ্ণ, মানে ভগবান শ্রীকৃষ্ণ না, তারপরে তো সব আসে। তো মন এক করতে বলে, কিন্তু কি বলো তো, আমাদের মন এখনও অবধি এক হয়নি। তবু কেন জানি না একটা খুঁতখুত করে যে না, মানে যেহেতু প্রত্যেক বছর করি, আমার মানে করা উচিত। আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখানে দেখো খিচুড়ি প্রসাদ হয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যে দেখো খিচুড়ি প্রসাদ তো আমার এতটা পছন্দের, তোমাদের কি বলবো। আর এই যে এখানে দেখো সবজি হয়েছে, খিচুড়ি আর সবজি। আর আমরা দেখো এখানে কিন্তু প্রসাদ খেতে বসেও পড়েছি, মানে বার ঠাকুরের প্রসাদ বাইরে ছিল, এখানে সবাই আর কি অঞ্জলি দেওয়ার পরে ভাত খিচুড়ি, মানে যার যার খিদে পেয়েছে তারা কিন্তু সেটা খাচ্ছে আর কি। তো আমিও দেখো এখানে বসে পড়েছি খিচুড়ি আর সবজি নিয়ে। তারপর দেখো বাইরে এখানে কিন্তু ওই বার ঠাকুরের প্রসাদটা মাখা হয়েছে। দিদি দেখো, দিদি ওই সাইডে দিদি, তারপরে দিদির পিসি শাশুড়ি অনেকে আছে, তো তারা খাচ্ছে। আর এখানে আমাদের এখন প্রসাদ বিতরণ হবে। আর এটা দেখো যে আমি কিভাবে এখন ডাকবো, আমাকে দায়িত্ব দিয়েছে যে আমাকে রাস্তার লোকদের ডাকতে হবে প্রসাদ খাওয়ার জন্য। তো চলো একটু দেখে নাও। দিছি মনে চায় না যাওয়ার বার সেই খাওয়া আসলাম। আর তাও কীর্তনের দল ঘোরং প্রসাদ। পাশে কিন্তু আরেকটা শনি পুজো হচ্ছে, তার জন্য কিন্তু ভয়েস দিতে পারলাম না, কারণ তারা হচ্ছে মাইক নিয়ে এসেছে। আর সেই দেখবে কয়েকটা শর্ট এমনিতে বানিয়েছি, তো সেই মাইকেরই আওয়াজে আমি নাচ করছিলাম। মাইকের আওয়াজ শুনলে আমার কেন যেন পা হাত এমনিতেই আর কি নড়াচড়া করে নাচার জন্য। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কল করেছে, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে আছে। আর এখানে বসে বসে আমি গল্প করছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর বলছি 2 দিন পরে তো পুজো এসেই গেল, সবাই সবার বরের সাথে ঘুরবে, আমি কি করব বলো। তারপরে দেখো বলতে বলতে দিদি চলে এসেছে। আর দিদি আর ভাই মিলে ওদের ঝগড়া শুরু হয়ে গেছে, কারণ এই রিসেন্ট আর কি রাখি পূর্ণিমার দিন দিদি আর কি ভাইকে উইশ করতেই ভুলে গেছে, মানে রাত্রিবেলা ফোন করেছে। তারপর আমি বললাম তোমাদের দাদাভাইকে, দেখো সংসারের যে কত জ্বালা তুমি কি বুঝবে বলো। আর দিদির কিন্তু প্রচণ্ড জ্বালা, আমার বড়দির অত জ্বালা নেই, সত্যি কথা বলতে। বড়দি আর কি ননাস যে আছে তার কোনো রকম জ্বালা নেই, কিন্তু ছোটদির কিন্তু প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড, তোমরা ভাবতেও পারবে না। তো যাই হোক, সেই জ্বালা যন্ত্রণায় ভাইকে ফোন করতেই ভুলে গেছে। আর ভাইয়েরও তো প্রচণ্ড রাগও হয়ে গেছে যে আমাকে মানে ফোনটা অবধি করলো না। আর দেখো কাদের কাদের কী নামে সেভ করা আছে, আমার তো বর নামে সেভ করা আছে। এটা হচ্ছে আইফোনের মোবাইলে বর নামে সেভ করা আছে, আর আমার আগের মোবাইলটাতে ওটা তো টি, মানে তোমাদের দাদাভাইয়ের নাম তো সাগর, আর এমনিতে কিন্তু ডাকনাম তপু। হ্যাঁ, তো এই টি দিয়ে সেই প্রথম যখন রিলেশনে আসি আর কি, কেউ ওই নামটা না চেনার জন্য ওই টি দিয়ে সেভ করে রেখেছি, তপুর টি।
তো সেই টি কিন্তু এখন অবধি আছে, ওটাকে চেঞ্জই করা হয়নি। আর এখানে কিন্তু বর দেওয়া আছে এই মোবাইলে। তারপরে দেখো দিদি কথা বলছে যে কেমন আছিস ভাই, না আছিস। সত্যি কথা বলতে দিদির আর ভাইয়ের এদের তিনজনের এত মিল, এত সত্যি কথা এত ভালোবাসা এখনকার দিনে না, সত্যি এখনকার দিনে ওই ভাই বোনের এরকম ভালোবাসা দেখাই যায় না, যেটা আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর কি মধ্যে দেখি। আর এখানে দেখো মাইমা বলতে দিদির শাশুড়ি, তো দিদির শাশুড়ি কিন্তু মানে গল্প করছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। কারণ এই যে এই দিদির শাশুড়িকে দেখো কিছুদিন আগে পোকায় কামড়াইছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মানে বলেছিলাম যে পোকা কামড়াইছে। তো দেখো ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে কিন্তু ওই মনসার হোম আর শিব মনসার হোম আর হ্যাঁ শিবেরও হোম মনে করেছে। আর এই যে বার আর নারায়ণ কিন্তু আজ হচ্ছে পুজো দিয়েছে। তো যাই হোক, তারপরে দেখো দিদি আবারও কথা বলছে। আর তোমাদের দাদাভাইয়ের মনটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ইস আমি যেতে পারলাম না। আর এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশের দিদা শাশুড়ি হয়, মানে দিদির দিদা শাশুড়ি, ওই আমারও দিদা শাশুড়ি হয়। তো সেই দিদারও কিন্তু আর ছুটি শেষ, বলতে ইন্ডিয়ার থাকা ছুটি শেষ, 3 মাসের ভিসা করে এসেছে, তো শেষ প্রায় চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা তো এরকমই, কেমন লাগলো। আর এরপর না আর ব্লগ শ্যুট করা হয়নি, উপোস ছিলাম সারাদিন, আর প্রসাদ দিতে মিলতে মানে আর এনার্জি যায়নি। তো এইটাই হচ্ছে আমার বর্তমানে সংসার জীবন চলছে। কেমন লাগলো সংসার জীবন কমেন্ট করে জানাবে। আর স্কুটি নিব কি নিব না সেটা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।